ফার্স্ট টাইম ভিজিটার তাদের জন্য এই গেটটাই প্রেফারেবল। এভাবে ঘোরা যায়, তার একটা ম্যাপ মতো দেওয়া রয়েছে। তাতে আমাদের কি সুন্দর নিখুঁত কাজ, দেখবার মতো কাজ। ফটোগ্রাফার দিয়ে এখানে ফটো তোলা চলছে একদম। এই সেই ইতিহাস প্রসিদ্ধ আগ্রা ফোর্ট। কিছু নেই আমাদের সামনে, অন্যের ব্যাগকে আরেকখানে। এটা ইন্ডিয়ানদের, ওপাশটা মনে হয় ফরেনারদের। স্কুল থেকে এসছে মনে হয়, ওই জন্য এরকম বাচ্চাগুলো দৌড়াচ্ছে। ওটাতে সিকিউরিটি চেকিং হচ্ছে। ওই ঠিকই আছে, এই প্রাইস অনুযায়ী ঠিক আছে। পাশ দিয়ে বইছে যমুনা নদী। হেনস্থাটা কিন্তু করছে, এটা বলে রাখলাম সুবিধার্থে। মা এই টুপিটা কিনলো এখান থেকে, মানে বাঙালি তো বাঙালিকে বলবে, এরা তো কেউ বলবে। অনেকক্ষণ লাগে কিন্তু যাই বলেন, আমরা তো তাও কোথাও মানে মা বাবা সব উঠছে। এই হচ্ছে আমাদের গাড়ি, কালেক্টেবলস গুলো। গুড মর্নিং। আজকে বৃন্দাবনে আমাদের থার্ড ডে সকাল। আমরা এখন যাচ্ছি নতুন জায়গার উদ্দেশ্যে, একদম নতুন করে ঘুরবো প্রথমবার, আর ভীষণ এক্সাইটেড। ওয়েদারটাও ভালো রয়েছে, এত ভালো লাগছে। সকালটা শুরু হলো একদম সানি ওয়েদার দিয়ে। তো নতুন ট্যুর, নতুন সব কিছু, নতুন ইনফরমেশন সব কিছু থাকবে, যেরকম থাকে আমাদের সমস্ত ভিডিওতে। আসুন দেখতে থাকুন আর আমাদের সাথে সফর শুরু করুন আপনারাও। মা বাবা সব উঠছে, এই হচ্ছে আমাদের গাড়ি একদম। এই যে মেন ব্লক, তার সামনে দিয়েই আমি ওই সামনেটায় উঠে যাই। আমরা এখন এই পার্কিং দিয়ে বেরিয়ে যাচ্ছি। বাইরে তো কিছুই তুলতে পারছি না, এই যে এনাদের দাপটি চলছে বাইরে। তো ঠিক আছে, ভেতর থেকেই তুলি। এই যে মেন জায়গাটা, যেটা আপনাদের আগেই দেখিয়েছিলাম, দারুণ সুন্দর আলোয় সাজায়। এখানে মেন গেটটা দিয়ে আমরা বেরোবো। হ্যাঁ, এই যে এখান থেকেই দেখাচ্ছে কোথায় কত দূর। যমুনা এক্সপ্রেসওয়ে 8 কিলোমিটার, বাঁকে বিহারি 1.5 কিলোমিটার, ঠিক এতটাই কাছে। লোকেশনটা কিন্তু এতটাই ভালো, আগেও দেখিয়েছি, তাও আরেকবার দেখিয়ে রাখলাম আপনাদের সুবিধার্থে। এখান থেকেই দেখিয়ে দিচ্ছে, দেখুন আগ্রা 63 কিলোমিটার, মথুরা 10 কিলোমিটার। আজকে 8:46-এ আমরা এখানে এলাম আর কি, মানে ওই ধরুন না 8:40 নাগাদ স্টার্ট করেছি। পেছনে রয়েছে মা, বাবা রয়েছে ওপাশে, সব কিছু গুছিয়ে দেখতে ব্যস্ত। আর আমি মাসের ফার্স্ট স্যাটারডে, আর স্যাটারডেতে কীরকম কী থাকে সেগুলো বলবো। তবে এখান থেকেই বলে রাখি যে শুক্রবার করে যাবেন না, কিন্তু আগ্রার প্ল্যান শুক্রবার রাখবেন না, ফ্রাইডেতে। আমরা বৃন্দাবনে যেখানে রয়েছি, মানে বৃন্দাবন রামকৃষ্ণ মিশন সেবাশ্রম থেকে আগ্রায় পৌঁছতে ওই মোটামুটি 1.5 থেকে 2 ঘন্টা লাগার কথা। রোড কীরকম রয়েছে তার ওপর ডিপেন্ড করছে। মেনলি আমরা যমুনা এক্সপ্রেসওয়ে ধরেই মেন রোডটা কভার করব। এই পাশ দিয়ে বইছে যমুনা নদী, এখান থেকে তো দেখা যাচ্ছে না। আমরা এই ভারতপুরের দিকে যে রাস্তাটা দেখাচ্ছে সেই দিকেই যাচ্ছি। এটা এখন মাঝখানে 4 লেন, আবার 6 লেন, এখন আবার 4 লেনের রাস্তা। এপাশে 2, ওপাশে 2, দারুণ রাস্তা, খুব স্মুথ। আর এদিকে দুপাশেই পুরো জমি আর কি, তার মধ্যে দিয়ে দারুণ সুন্দর বানিয়েছে। মানে যারা যাচ্ছে, যারা চালাচ্ছে, তাদের সকলের জন্যই খুব ভালো। এইটা আবার 6 লেনের রাস্তা হয়ে যাচ্ছে, 1, 2, 3, এদিকেও 3টে, ওদিকেও 3টে, দুদিকেই তাই, আপ অ্যান্ড ডাউন। এখান থেকে আগ্রা বাঁদিকে দেখাচ্ছে 53, দিল্লি 172, জয়পুরও যাওয়া যায় এই রোডটা বরাবর। এখানে ফার্স্ট টোল রোড এন্ড হলো আগ্রা, ভরতপুর, দিল্লি। এই 3টে যাওয়ার জন্য এটাই হচ্ছে মোড়। এখানে লেখা রয়েছে মথুরা, মানে এটা মথুরা আর কি। আমরা এবার এই বাঁ দিকটায় ঘুরলাম আগ্রার দিকে। 500 মিটারে আবার টোল গেট রয়েছে। এখন ঘড়িতে বাজছে 9:43। হয়ে গেল আমাদের 105 টাকার টোল।
এবার আমরা এগিয়ে যাব বাকিটুকু। দারুণ রাস্তা, অনেকটা চলে এলাম, প্রায় 1.5 ঘন্টা, হয়তো আর কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাব, বেশি দূর আর নেই। আর যদি আপনারা মানে নিজেরা চালিয়ে আসেন তাহলে তো অবশ্যই গুগল ম্যাপ ভরসা। রাস্তাটা দারুণ, দুর্দান্ত যাকে বলে, পুরো মাখনের মতো, আর খুব এনজয়েবল জার্নি। তো আমরা প্রায় পৌঁছে গেছি, এসেই গেছি। আমরা এখন রয়েছি যে জায়গাটা, এটাকে বলে সিকান্দ্রা। এখান থেকেই মোটামুটি ইতিহাসের হাতছানি যাকে বলে শুরু হয়ে গেল। এই শহরটায় শুধুই ইতিহাস, কত কিছু যে দেখবার আছে তা হয়তো বলে বোঝানো যাবে না। এই ডান দিকটা বরাবর পুরো মেট্রোর কাজ চলছে, আগ্রা মেট্রো প্রজেক্ট। আগ্রা এবং তার আশেপাশে প্রচুর জায়গা রয়েছে ঘুরে দেখবার জন্য। যদি আপনারা স্টে করেন তাহলে অবশ্যই সেই জায়গাগুলো দেখতে পারবেন, কিন্তু আমাদের মতো যদি আপনারা একদিনেই ঘুরে বেরিয়ে যেতে চান তাহলে আমরা যেভাবে ঘুরছি সেইভাবেই ঘুরতে পারেন। সামনে একটু জ্যাম পেলাম তাই টাইম লাগলো, 10:32 পৌঁছে যাবো এবার। এসেই গেছি প্রায় সেই বিখ্যাত জায়গা আগ্রা। আগ্রা মানে তাজমহল আর আগ্রা ফোর্ট, এই দুটো জায়গা মিলিয়েই প্রসিদ্ধ। এসে নামলাম, এখন ঘড়িতে বাজছে নেই চাই 10:43, 10:43, ওই 2 ঘন্টা লাগলো সব কিছু মিলিয়ে। আর এইটা পার্কিং, মেট্রোর যে পার্কিং, বিশাল পার্কিংটা একবার দেখিয়ে দিই। এই যে পেছনে দেখুন, দারুণ জায়গাটা। তো এখান থেকে দেখি ভেতরটা যাওয়ার জন্য মানে কি অ্যাভেলেবেল আছে, সেই অনুযায়ী আমরা যাব। আসুন শুরু করে দেওয়া যাক পৃথিবীর 7ম আশ্চর্যের অন্যতম এই তাজমহলের ট্যুর। পুরানি মান্ডি 500 মিটার ওয়েস্ট গেট। তো আমরা এখানটায় যাব, চলো। প্রচুর জন আসছে, এইখান দিয়ে ঢুকে যেতে হবে, চলো। উঁচু আছে, এই গাড়িতে আমরা উঠছি, চলো। এরকম আমরা এই উঠে পড়লাম ই কারে। আর এখানে ওয়েদারটা ভালোই রয়েছে, যদিও 25 টাকা করে ই কার নিল। অনেক জনের বসার ব্যবস্থা, 1 2 3 4 মানে 12 থেকে 15 জন বসবার ব্যবস্থা রয়েছে। এখানে রয়েছে বাবা, এখানে রয়েছে মা। আর এখানে বলে রাখি, মানে শুরু থেকেই সবকিছু বিষয় শুরু হয়ে গেছে, অনেক কিছু বলবো আস্তে আস্তে, চলুন। আর আমরা যেভাবে ঘুরছি আর কি নিজেদের মতো করে, সেরকম যদি ঘুরতে চান তো আমাদের ভিডিওটা ফলো করুন। এখানে কিছু নিয়মাবলী লেখা রয়েছে, এগুলো দেখে নিতে পারেন। আমরা মনে হচ্ছে চলেই এসেছি, আবার এলেই এখান থেকে আবার পেয়ে যাবো আমরা যাওয়ার জন্য। নেবে এলাম এখানেই, বেশি নয় 500 মিটার, ঠিকই বলেছে। আর এবার যাব এখানে, আমাদের অনলাইনে টিকিট কাটা হয়েই গেছে, আমরা জাস্ট সিকিউরিটি চেকিং এইসবের দিকে চলে যাব। প্রচুর মানুষ রয়েছে এখানে, টয়লেট রয়েছে, অটোমেটিক স্মার্ট টয়লেট রয়েছে, সুলভ টয়লেট, একদম ঢুকার মুখে। এখান দিয়ে মনে হয় এন্ট্রি, একবার জেনে নিতে হবে। এখানে কি কি রয়েছে, টিকিট উইন্ডো সবকিছু এখানে লেখা রয়েছে। এইখানেই 100 মিটার গেলে টিকিট উইন্ডো। আচ্ছা, আপনারা কিন্তু অনলাইনেও টিকিট করে নিতে পারেন এখানে, আমি যেমন করলাম। যদি মিউজিয়ামে যেতে চান 200 + 45, আর যদি শুধু এন্ট্রি নিতে চান গার্ডেন মানে এমনি জায়গাটার জন্য মাত্র 45 টাকা করে ইন্ডিয়ানদের জন্য। ফরেনার এসবের জন্য আলাদা আলাদা রেট রয়েছে। আর যদি মিউজিয়াম ঘুরে আসতে চান 245 টাকা পার হেড, প্রতিটা অ্যাডাল্টের জন্য। আর যে কোনো একটা আইডি কার্ডের ডিটেলস লাগছে, যে কোনো একজনের। অ্যাকচুয়ালি আমি যেহেতু ফার্স্ট নাম দিয়েছিলাম আমার, তো আমারটাই লাগলো। তো যার দেবেন একজনের আইডি কার্ডের নাম্বারটা আর আইডি কার্ড কোনটা আনছে সেটা লাগবে। প্যান, ভোটার, পাসপোর্ট বা আদার্স হিসাবে মনে হয় আধার কার্ডও চলে, জানি না। এটা স্কুল থেকে এসছে মনে হয়, ওই জন্য এরকম বাচ্চাগুলো দৌড়াচ্ছে। এই যে সমস্ত কিছু পাওয়া যায়। তাজমহলের এন্ট্রি গেটের লাইনে দাঁড়িয়ে রয়েছে, সেটাই অলরেডি বিশাল বড়। আস্তে আস্তে এগোচ্ছে, এটাই ভালো। অনলাইনে টিকিট কাটা আছে,
তো দেখি সিকিউরিটি চেকিং হবে বলছে, কি কি বলে। ওই জলের বোতলটা অ্যালাউ বললো, খাবার দাবার নাকি অ্যালাউ নয়। দেখি কীরকম কি হয়। এই বিশাল লাইন, এখানে আমরা ঢুকে এসেছি ওই সামনেটা অবধি। এইখানে এটা ইন্ডিয়ানদের, ও পাশটা মনে হয় ফরেনারদের। টিকিট চেকিং হলো, হওয়ার পর এইখান বরাবর যেতে হবে। এই যে মনে হচ্ছে এইভাবে যে ঘুরছে, মেল ফিমেল এখানেই ভাগ হবে। হ্যাঁ, এই যে মেল লেখা, এই যে মেল আর ফিমেল, কিন্তু এখানে খুব লাইন। চলো মেয়েদের দিকে। আমি সিকিউরিটি চেকিং এর জন্য, ওই যে এখানে সিকিউরিটি চেকিং হচ্ছে, মেয়েদের আলাদা আর ছেলেদের আলাদা। এই পাশে এটা ক্লোক রুম, লকার। এখানে আমি এইটা জমা দিয়ে যাচ্ছি, জমা দিয়েই টোকেনটা পেলাম আর কি। ওয়েস্ট গেট বলে ডাব্লিউ লেখা রয়েছে, এটা দেখিয়ে নিতে হবে। ও এইখান দিয়ে আবার বেরোতে আমাদের ঢুকতে হবে মনে হয়, এইখানটা দিয়ে। দেখা যাক, এখানে খুব বাজেভাবেই হেনস্থা চলছে। আসার আগে মাথায় রাখবেন, এখানে কিন্তু আপনাদের ওই ফোন ব্যাগ সমেত নয় চেকিং এ ঢুকিয়ে দিচ্ছে। এরকম নয় যে এয়ারপোর্টের মতো আলাদা ট্রে বা কিছু আছে, কোনো নিয়ম নেই, কিচ্ছু নেই। আমাদের সামনে অন্যের ব্যাগকে আরেকজন ব্যাগ বলে চালিয়ে দিয়ে বেরিয়ে যেতে পারছে, কোনো ব্যাপারই না। তার মোবাইল, টাকার ব্যাগ সব কিছু আছে। তো আমি মোটামুটি ব্যাগ ফ্যাগ ছাড়া হয়ে গেছে, এখনো বেরোতে পারিনি, ব্যাগ পাইনি। তো এইগুলো মাথায় রাখবেন কিন্তু আসার আগে, যতই ভালো সব থেকে ভালো না নিয়ে আসবেন। সব ব্যাগ নিয়ে এসেছি, এখন মোটামুটি ব্যাগ ছাড়া আমি ঘুরছি। আমাদের তো গাড়ি ছিল, আমরা চাইলে রেখে আসতে পারতাম। তো এই হেনস্থাটা কিন্তু করছে, এটা বলে রাখলাম সুবিধার্থে। মানে বাঙালি তো বাঙালিকে বলবে, এরা তো কেউ বলবে না, তাই আমরাই বলে দিলাম। হয়তো অনেকের খারাপ লাগবে, কিন্তু তাও বলতে বাধ্য হলাম। ঠাকুর এনেছিলাম, আমার লকারে জমা নিল, আলাদা করে মানে ব্যাগে করে দিতে হলো। এরকম বাজে অবস্থা যে শুধু গোপাল ঠাকুর একটা পটুয়ায় রয়েছে সেটা নেবে না, আগে থেকে এইগুলো অনেক ক্ষেত্রেই বলছে না, খুব খারাপ। এইখান দিয়ে কুলি কুলি মানুষ ঢুকছে, এটা হচ্ছে মেন গেট। এই যে এই বাঁ দিকেরটাতে আমরাও ঢুকছি এখন। আমরা এন্ট্রি নেব এখান দিয়ে। এই হচ্ছে সমস্ত গার্ডেনটা, এখানে ঢোকা যায় না। আর আশা করছি ওইখান দিয়ে অ্যাকচুয়াল ভিউটা পাবো। শুরুতে সিকিউরিটি চেকিংয়ে যা হলো, তারপর অবশ্যই এই ভিউটা দেখে ভালোই লাগছে এখন। তো একদম এই দরজাটার সামনে দাঁড়িয়ে রয়েছি, ঢুকবো এবার। বাইরের চত্বরটা একবার দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। আমরা এসেছি ওয়েস্ট গেট দিয়ে। সম্ভবত যারা ফার্স্ট টাইম ভিজিটার তাদের জন্য এই গেটটাই প্রেফারেবল, সব জায়গায় বলছে। ইস্ট গেট রয়েছে, মোট 3টে গেট রয়েছে। তো চলুন এবার এই ভেতরটায় ঢুকবো আর আপনাদের সাথে শেয়ার করে নেবো বাকি সমস্তটা। কোনো ইনফরমেশনের জন্য এই কিউআরটা ছিল। আর এইখান থেকে তাজমহলের হিস্ট্রি। মুঘল সম্রাট শাহজাহানের স্ত্রীর স্মৃতি উদ্দেশ্যে উত্তরপ্রদেশের আগ্রা জেলায় যমুনা নদীর ডান তীরে প্রায় 17 হেক্টর জায়গা জুড়ে এই তাজমহল অবস্থান করছে, যা ইন্দো ইসলামিক স্থাপত্যের মধ্যে এক অন্যতম স্থাপত্য কীর্তি হিসাবে বিবেচনা করা হয়। 1632 সালে নির্মাণ কাজ শুরু হয়ে 1648 খ্রিস্টাব্দে সম্পন্ন হয়। এই যে আমরা একদম সামনে যেটাই দেখতে পাচ্ছি, ওটাই হচ্ছে হোয়াইট আইভরি মার্বেলের তৈরি সেই বিখ্যাত তাজমহল। এইখানে পুরো গাইডটা দেওয়া রয়েছে দুপাশে। আর আমরা এন্ট্রি নেব একদম এক্স্যাক্ট এইটা দিয়ে। ফটোগ্রাফির বেস্ট জোন হচ্ছে এই ওয়েস্ট গেটটা। এটা হচ্ছে তাজমহলের যে ট্যুরিস্টদের জন্য কিভাবে ঘোরা যায় তার একটা ম্যাপ মতো দেওয়া রয়েছে। মেন মসল্লাম ওইটাতে যাচ্ছি, তার পেছন দিয়েই বইছে যমুনা নদী। একদিকে রয়েছে মস্ক আর একদিকে রয়েছে মেহমানখানা। আর বাকি এই সামনের জায়গাটা, প্রত্যেকটা গেট কোথায় কি রয়েছে সব এখানেই দেখানো রয়েছে। ইকো পার্কের তাজমহল দেখে অভ্যস্ত আমরা, এই প্রথমবার পা রাখলাম আগ্রা তাজমহলের মাটিতে এবং স্বচক্ষে চাক্ষুষ দর্শন করলাম এই তাজমহল। এই জায়গাটা দিয়ে আমরা এবার বেরোচ্ছি। এখান থেকে বেস্ট ফটোগ্রাফি ভিউটা পাওয়া যায়। যে প্রচুর মানুষ। এই সামনে হচ্ছে আমাদের তাজমহল, সপ্তম আশ্চর্যের অন্যতম এই ভারতের তাজমহল। ফটোগ্রাফার দিয়ে এখানে ফটো তোলা চলছে একদম এর সামনে।
এই যে মা বাবা দাঁড়িয়ে রয়েছে এখানে, ফটো তুল। পৃথিবীর সপ্তম আশ্চর্যের অন্যতম আগ্রার তাজমহল ভারতের এই একমাত্র হেরিটেজ স্থান যেটা কিনা স্থান পেয়েছে সপ্তম আশ্চর্যের লিস্টে, আর সেইখানেই দাঁড়িয়ে রয়েছি আমরা। আর পুঙ্খানুপুঙ্খ সব তথ্য দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তবে মিউজিয়ামে আমরা ঢুকলাম না, তাই ওটা দেখাতে পারলাম না, এবং ওখানে ফটোগ্রাফি করাও যায় না। আর পিছন দিয়ে বইছে যমুনা নদী, আমরা যাব ওখানটা দেখানোর চেষ্টা করব। বাকি এই তাজমহল সত্যি সত্যি অদ্ভুত। কেন সপ্তম আশ্চর্য বলে আজকে সেটা অনুভব করছি যে হ্যাঁ, কেন এটাকে সপ্তম আশ্চর্য বলে। অদ্ভুত, সাদাতে আমাদের কি সুন্দর নিখুঁত কাজ, দেখবার মতো কাজ, চোখ ধাঁধানো কাজ। এখানে এরকম হালকা একটা ফোয়ারা হচ্ছে, কেন জানি না, মানে এখানে কোনো জল নেই, এখানে কোনো জল নেই। আর ওইখান দিয়ে ঢুকে এলাম, ওইখানে একটু ফটো জোন মতো রয়েছে, আর বাকি গার্ডেনে ঢুকতে দিচ্ছে না, গার্ডেনের পাশে। আর এই হচ্ছে মেন। মা এদিকে এখনো ফটো তুলতে ব্যস্ত, সবাই ফটো তুলছে, যেদিকে তাকাবেন সেদিকেই ফটোগ্রাফার দৌড়চ্ছে। ফটোগ্রাফার থেকে শুরু করে পার্সোনাল ফটোগ্রাফার সব আছে। একদম চলে এসেছি তাজমহলের এই সামনে। একদিকে মসজিদ, একদিকে মেহমানখানা রয়েছে, আর পিছন দিয়ে বইছে যমুনা নদী। দেখা যাক এন্ট্রান্সটা কোথায়। সাউথ গেট দিয়ে আমরা বেরোলাম, এইখান থেকে ফটোগুলো কালেক্ট করে এবার আমরা বেরিয়ে যাব। মনে হয় এই বাঁদিক দিয়ে যেতে হবে। মেমেন্টোজ এইসবের জন্য এখানে অনেক কিছু রয়েছে, পেঠার দোকান, এখানে অনেক কিছু, এখানে মেমেন্টোজ এরকম ধরনের পাওয়া যায়, চাবির রিংও এরকম। বাহ, দারুণ তো। একটা জায়গা ঘুরতেই অবস্থা খারাপ, অনেকক্ষণ লাগে কিন্তু যাই বলেন। আমরা তো তাও কোথাও মানে ঢুকলাম না সেইভাবে, মিউজিয়ামে এসবে ঢুকলে ভালো মতো সময় লাগবে, সময় নিয়ে আসতে হবে। কিন্তু এখন বাজে প্রায় 1:04 বাজে, একটু কিছু খাওয়া দাওয়া করতে হবে, তারপরে পরবর্তী ডেস্টিনেশন, ওটাও দুর্দান্ত শুনেছি, দেখবো এখন। এই যে এখানকার তাজমহল ইন্ডিয়া, এরকম স্পুন মতো একটা ফ্রিজ ম্যাগনেট নিলাম। আরও অনেক রকম রয়েছে, এগুলো 40 করে 80 করে অনেক রকম এখানে রয়েছে। मैडम ये कैसा है, कितना प्राइस का? ये हाँ 150 का है, लाइट वाला है। अच्छा, लाइट जलता है इसमें से? लाइट अच्छा, जाके दिखा दूंगी आपको। नहीं ठीक है, बस बहुत कुछ है आपके पास। এরকম গ্লোভস মতো 10 रुपए রয়েছে। छूटे होंगे सर। আর তো এখানে তো একই ধরনের সব সাজের জিনিস, এগুলো থেকেও ভালো হচ্ছে এই কালেক্টেবলস ये গুলো। देखो आप, ये देखो ताजमहल, ये पेपरवेट है, पेन होल्डर है, अच्छा इधर सही से है, स्मॉल दिखता है, इधर से बिग दिखता है। अच्छा लग रहा है, ठीक है। আমরা এই সাউথ গেট দিয়ে বেরিয়ে এই ছবি মেমেন্টো এসবগুলো নিয়ে একটু বসলাম এখানে, একটু লস্যি অর্ডার করেছি, ফার্স্ট লাঞ্চ করে নেবো, নিয়ে বেরিয়ে যাবো আর কি। সাউথ গেট দিয়ে বেরিয়েছি, যাবো ওয়েস্ট গেটে, ওখান থেকে বলছে 2 মিনিটের হাঁটা পথ, তো দেখা যাক ওখান থেকেই সব লকার টকারের জিনিস কালেক্ট করে তারপর বেরোবো পরবর্তী গন্তব্যে। লাঞ্চের এই যে চলে এলো চিকেন ফ্রাইড রাইস, এখানে এরকম শেজওয়ান কালারের আর কি, ইয়েলো এরকম, আর এটা হচ্ছে কড়াই পনির বা পনির বাটার মশলা একই টাইপের। এই হচ্ছে আমাদেরকে লাঞ্চ, হালকা করব তাই দুটো নিয়েই 3 জনে আমরা ভাগ করে নেবো। দেখা যাক খেয়ে কীরকম হয়। এটা হচ্ছে পরিমাণ আর কি, খেতে কেমন খেয়ে বলতে পারবো। আপাতত মা ভাগ করে নিচ্ছে। বাবা একদম রেস্টুরেন্ট স্টাইলে, হ্যাঁ একদম করে দিচ্ছে, অনেকক্ষণ বসতে হলো আর কি তার জন্য। বৃন্দাবন মথুরায় পুরো ভেজিটেরিয়ান ছিল, এখানে কিন্তু তা না, এখানে ননভেজও চলে। মুঘল খানা কিন্তু আমরা খেলাম না, আমরা চাইনিজ খেলাম মুঘল জায়গায় এসে। ইচ্ছটাই তো পনির রয়েছে, ক্যাপসিকাম, সব কিছু দিয়েই করেছে। পেঁয়াজটা দেখা যাচ্ছে, এগুলো পেঁয়াজ, আর এই ক্যাপসিকামও রয়েছে। বেশ অনেকগুলোই পনিরের পিস রয়েছে আর কি। গরম রয়েছে বেশ ভালোই, একদম ফ্রেশ প্রিপারেশন। ভালো, তবে একটু অন্যরকম টেস্ট আমাদের ওখানকার রাইসের থেকে, একটু মানে রিচ আর কি। আচ্ছা, হ্যাঁ, ও আচ্ছা, ফ্রাইড রাইস কিন্তু এরকম দেখলেই অবশ্য মনে হচ্ছে একটু রিচ। ঠিক আছে, চলুন তাহলে এবার লাঞ্চটা করে নিই।
আর তারপর বেরোবো, যাবো, দেখি কতটা দূরে কি হয় ওয়েস্ট গেটে। তো সেই অনুযায়ী আপনাদের সাথে শেয়ার করবো, সঙ্গে থাকুন। আর কোয়ান্টিটি ঠিকই আছে এই প্রাইস অনুযায়ী, ঠিক আছে। 150 টাকা করে এটা, এটাও 180, 150 এর মধ্যে। এটা হচ্ছে মেনু কার্ড, সব রকম কিছু পাওয়া যায়, নর্থ ইন্ডিয়ান, চাইনিজ, এখানে সোডা, লস্যি, বিভিন্ন শেক, তাছাড়া বেভারেজ যেসব তো পাওয়াই যায়। আর এখানে রয়েছে প্যানকেক, ব্রেকফাস্ট আইটেম, স্টার্টার রয়েছে, আর নর্মাল ইন্ডিয়ান ভেজ। আর লাস্টে এখানে রাইস, চাইনিজ আইটেম, পাস্তা, সাউথ ইন্ডিয়ান আইটেমও পাওয়া যায়, সব স্যালাড, আইসক্রিম, মিষ্টি। আর এইখানে থালিও পাওয়া যায় মাত্র 150 টাকায়। বললাম আমরা তাজমহল থেকে আবার এই কারে চলেই বেরোচ্ছি। আপনারা যদি ট্রেনে আসতে চান তাহলেও কিন্তু খুব সহজেই আগ্রার তাজমহল এবং আগ্রা ফোর্ট ঘুরে নিতে পারবেন। তার জন্য আপনাদের নামতে হবে আগ্রা ক্যান্টনমেন্ট বা আগ্রা ফোর্ট রেলওয়ে স্টেশনে। সেখান থেকে 600 থেকে 800 টাকায় 5 জনের সিটার অটোগুলো আপনারা বুক করে নিতে পারবেন, একদম স্টেশনের ধারেই থাকে। সেই অটোয় আপনারা দুটো জায়গার সাথে আরও ছোটোখাটো জায়গাগুলো ওরা কভার করিয়ে দেয়। তো এইভাবে আপনারা চাইলে ঘুরে নিতে পারেন। বাজছে দুপুর 2:48, তাতেই এত মানে পুরো রোদ তপ্ত হয়ে গেছে। কি করে বাকি বছর আসা যায় কে জানে। এখানে পার্কিং, গাড়ি ফাড়ি গায়ে, এখানকার মানুষ কিন্তু সেরকমই। এই যে গায়ের মধ্যে গাড়িতে উঠেই পড়েছে, আর কিছু করার নেই। যাই ওপাশটায়, তারপর দেখাচ্ছি। মা এই টুপিটা কিনলো এখান থেকে। আসলে টুপি নিয়েছিলাম গাড়িতে, মানে গাড়িতে উঠবার আগে রুমে রেখে বেরিয়ে এসেছি, তো তাই জন্য এই টুপিটা কেনা হলো এখান থেকে, এখান থেকে। এখানে অনেক দোকান রয়েছে, সেই জুস ফুস থেকে শুরু করে এরকম টুপি এখানে লাগবে। এখানে কোল্ড ড্রিঙ্কস, টুপি সব কিছু লাগবে, গ্রীষ্মকাল, শীতকাল, যে কোনো সময়। এটা বলছে এইটা হচ্ছে মেন রোড, ওইটা হচ্ছে BR আম্বেদকর চক, না সরি ডক্টর আম্বেদকর চক মেট্রো স্টেশন। আর তার অপোজিটেই মনে হচ্ছে এইখান দিয়ে এন্ট্রি হবে। দেখি টিকিট কাটার জায়গা কোথায় কি আছে, সেই অনুযায়ী আপনাদেরকে দেখাবো। এইটা হচ্ছে মেন গেট এই আগ্রা মেট্রো স্টেশনের। এটা একটা ম্যাপ মতো দেওয়া রয়েছে, কোথা থেকে কোন কোন জায়গাগুলো যাওয়া যাবে, এটা আপনারা এখান থেকে বুঝে নিতে পারেন। ইভেন এই স্ক্যানার দিয়েও দেখে নিতে পারেন। আর এইখানে এইটা ঢুকবো আমরা, তার আগে এখানে টিকিট কাউন্টারে লাইন পড়েছে। ফরেনারদের ওটা, ইন্ডিয়ানদের এটা। বাবা লাইন দিয়েছে অনেক দূরে এখান থেকে ইন্ডিয়ান। এখানে আমরা টিকিট নিয়ে নিলাম আগ্রা ফোর্ট। চলুন, 40 টাকা টিকিট, যাই হোক বলে রাখলাম। আর ফরেনারদের জন্য 650 টাকা, 650। এই যে এখানেও বাদরের উপদ্রব, তাও ফোন বাজিয়ে একটুখানি এখান দিয়ে ঢুকবো। স্কুলের সবাই এসছে এখানে, স্কুল থেকে এক্সকারশনে। চলুন যাওয়া যাক। এইবার দুর্গের ভিতরে আস্তে আস্তে ঢুকছি আমরা। ওপর থেকে একটা ঝাড়বাতি মতো কিছু আসছে, ওই সামনেটা অবধি যাবো, মানে ওখানেই টিকিট চেকিং হবে। এখানেও হয়তো সিকিউরিটি চেকিং হবে, দেখি। এটাতেই সিকিউরিটি চেকিং হচ্ছে, ওইখানে সেম ছেলে মেয়ে আলাদা হয়ে তারপর এইখানে এসে এইখান দিয়ে এন্ট্রি, এখানে টিকিট দেখাতে হচ্ছে। আর এইখান থেকে দেখুন কি দারুণ লাগছে দেখতে, প্রতিটা কারুকাজ। কিছু কামানের ধ্বংসাবশেষ রয়েছে, জানি না, হিস্ট্রি স্টুডেন্ট নই, হিস্ট্রি পড়তে ভালোও লাগতো না, তাই জানি না, কিছু মাফ করবেন। তবে ইনফরমেশনটা দিতে ভালো লাগে, সেটাই দিচ্ছি। এইখানে মনে হয় সে টিকিট দেখিয়ে ঢুকতে হবে না কি কে জানে। এইখানে আর কিছুর উৎপাত থাকুক না থাকুক, গাইডের ব্যাপক উৎপাত আছে। একটা কাউন্টার করে বসুক, যেখানে আমরা যাব, গাইড লাগলে নেব, না লাগলে না নেব। এরকম রাস্তায় রাস্তায় প্রতিটা পা রাখছি, গাইড লাগবে করে, এমন তো ঠিক ঝামেলা হচ্ছে এখানে। এগুলো মাথায় রাখবেন আসবার আগে। এই যে আমাদের বন্ধু সেই বৃন্দাবন থেকে ঘুরছে, এখানেও চলে এসছে, আগ্রাতেও। যাই হোক, ওকে ছেড়ে আমরা ফোকাস করি আগ্রা ফোর্টে। এই সেই ইতিহাস প্রসিদ্ধ আগ্রা ফোর্ট, যার দেয়ালে দেয়ালে কত যে কাহানি লেখা আছে, তা যারা আপনারা ইতিহাসের মানে ইতিহাস পছন্দ করেন বা চর্চা করেন তারাই বলতে পারবেন। এটা আমাদের কর্ম নয়, তবে আমাদের এই ইতিহাস প্রসিদ্ধ জায়গায় এসে ভালোই লাগছে বেশ।
পায়ে হেঁটে পুরোটা ঘুরে দেখতে হয়তো টায়ার্ড হয়ে যাব, তাই সামনের টুকুনি আপনাদের দেখিয়ে দিলাম, বাকিটাও দেখানোর চেষ্টা করছি এইখান দিয়ে ঢুকে। এই ছিল আমাদের আগ্রা ট্যুর। আগ্রার মেন দুটো জায়গা আপনাদেরকে দেখ। 16 শতাব্দীর অন্যতম ঐতিহাসিক মুঘল দুর্গ হচ্ছে এই আগ্রা ফোর্ট বা আগ্রার লালকেল্লা, যেটা উত্তরপ্রদেশের যমুনা নদীর তীরে অবস্থিত। 94 একর জায়গা জুড়ে এখানে রয়েছে জাহাঙ্গীর মহল, খাস মহল, দেওয়ানি খাস, দেওয়ানি আম, মতি মসজিদের মতো দারুণ উপস্থাপনা। বর্তমানে এটি ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবেও স্বীকৃতি লাভ করেছে। এর নির্মাণ কার্য শুরু করেন 1565 সালে সম্রাট আকবর, যা পরে শাহজাহানের আমলে পূর্ণতা পায়। এছাড়া আপনারা যদি আগ্রা স্টে করেন তাহলে পায়ে হেঁটে অনেকগুলো জায়গা দেখতে পারবেন, কিন্তু সেগুলো সময় সাপেক্ষ। তাই যদি আমাদের মতো আপনারা বৃন্দাবন থেকে এসে বা দিল্লিতে স্টে করে সেখান থেকে এসে আগ্রা ঘুরতে চান, তাহলে এটাই হবে আপনাদের ট্যুর। তো ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না, কিন্তু দেখা হচ্ছে খুব শীঘ্রই। আরও একটা জায়গা আমরা যাব, আগ্রা, মথুরা, বৃন্দাবন, 3টে কভার করলাম, আরেকটা সিটি বাকি। সেখানকার সমস্ত ভিডিও, সমস্ত ইনফরমেশন নিয়ে ফিরে আসি খুব শীঘ্রই। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার এবং পাশে থাকতে ভুলবেন না কিন্তু।